বাট কয়টা আমরা ন্যাশনাল খেলা যখন দেখতে পেয়েছি, ওনার যে আচরণ আমি দেখেছি, ওনার মতো একজন প্লেয়ারের কাছ থেকে আমি আশা করতে পারি না। তার শাস্তি হওয়া উচিত ছিল, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো রকম শাস্তি তাকে দেয়নি। উনি স্টাম্প ধরে স্টাম্প ভেঙে ফেলেছেন। কে কার অধীনে আসলে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে সাকিব আল হাসান, নাকি ৭৫ নম্বর জার্সির অধীনে আছে পুরো বোর্ডটাই? এই প্রশ্নটা জোরে সোরে উঠেছে সবশেষ রেফারেন্স সতীর্থ ক্রিকেটার তামিম ইকবালের নিবেদন ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার সাকিব আল হাসানের নানা কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে বাংলাদেশের সর্বস্তরের ক্রিকেট ভক্তরা একের পর এক কঠিন বার্তা দিয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এবার চিত্রনায়ক রুবেল হোসেন সাকিব আল হাসানকে নিয়ে এমন কিছু মন্তব্য করে যাচ্ছেন এবং তিনি বলে যাচ্ছেন সাকিব আল হাসানের এই সকল কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে অবশ্যই সাকিবকে বিসিবি শাস্তি দেওয়া উচিত। কিন্তু অন্যদিকে সাকিবকে বিসিবি চালায় নাকি বিসিবিকে সাকিব চালায়, আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার খেলাযোগ এমন একটি প্রতিবেদন করেছে, আর সেই প্রতিবেদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় উঠে এসেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা এই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। এবং সেই সাথে চিত্রনায়ক রুবেল সাকিব আল হাসানকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন। তো দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে সেই সকল মন্তব্যগুলো তুলে ধরেছে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। বাংলাদেশ সারা বিশ্বের একজন কয়েকবার টপমোস্ট অলরাউন্ডার, বাট কয়টা আমরা ন্যাশনাল খেলা যখন দেখতে পেয়েছি, ওনার যে আচরণ আমি দেখেছি, ওনার মতো একজন প্লেয়ারের কাছ থেকে আমি আশা করতে পারি না। তার শাস্তি হওয়া উচিত ছিল, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো রকম শাস্তি তাকে দেয়নি। উনি স্টাম্প ধরে স্টাম্প ভেঙে ফেলেছেন, স্টাম্প লাথি দিয়ে ভেঙে ফেলেছেন। ক্রিকেট একটা সভ্য খেলা, সেখানে সাকিব সাহেব যা করেছেন, শোনেন ভাইয়া, আই ডু বিলিভ ইন আল্লাহ। আপনি একটা সবসময় খেয়াল রাখবেন, আপনি যখন ওই ক্রিকেটকে অসম্মান করবেন না, ক্রিকেট কিন্তু আপনাকে অসম্মান করবে। তার প্রমাণ হচ্ছে এই ওয়ার্ল্ড কাপ। এই ওয়ার্ল্ড কাপে সাকিব সাহেবের মতো নাম্বার 1 প্লেয়ার সে কী করতে পেরেছে? ওই যে উনি যেসব কর্মগুলো করেছিলেন না, ওটা আল্লাহ তাআলা সব কিছু লিখে রেখে দিয়েছিলেন, সেগুলো বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তার মধ্যে থেকে সেগুলো দিয়ে। আরেকটি ব্যাপার হচ্ছে যে, আরেকটি ব্যাপার আমি বিশ্বাস করি, সেটি হচ্ছে যে যেই ব্যাপারটি আপনি প্রশ্ন করেছেন, বিং এ ক্যাপ্টেন, আমি যদি একটি দলের ক্যাপ্টেন হই, আমি খারাপ করছি, আমি আমার ছেলেদেরকে মোটিভেট করবো, সারাদিন তার সাথে বসে থাকবো, হইচই করবো, কী করে ভালো করব সেই চেষ্টা করব। সেইখানে আমি 2 দিনের জন্য দেশে এসে নিজে ভালো খেলার জন্য চেষ্টা করব, এটা তো স্বার্থপরতা পরিচয় দিচ্ছেন আপনি। আপনি নিজে ভালো খেলার জন্য দেশে এসছেন, নিজের কোচের কাছে ভালো খেলার জন্য। 8 জন যারা আছে তারা কি করবেন? একজন ক্যাপ্টেন তো সেটা করতে পারি না আমি। আমার প্রথমেই কথা হচ্ছে, খেলার মধ্যে কোনো রাজনীতি নয়। খেলার বাইরে যা কিছু হোক, খেলার মধ্যে কোনো রাজনীতি টানা আনা যাবে না। আমরা কখনোই টেনে আনবো না রাজনীতিকে। তামিমের মতো প্লেয়ার ওয়ানডের জন্য আমি মনে করি তামিমের কোনো অল্টারনেটিভ নেই। ইউ ডোন্ট হ্যাভ এনি অপশান। সো সেইখানে যাওয়ার আগে তামিম সাহেবকে কান্নাকাটি করা, ছেড়ে দেওয়া, এবং সেইখানে আমাদের একজন সিনিয়র পার্সন, যাকে আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি, আমাদের মাশরাফি ভাই যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সব ঠিক করে দেবার পরও কোন শক্তি বলে তামিম সাহেব অফ হয়ে গেলেন, এই জিজ্ঞাসা কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটি জনগণেরই আছে। 2 যুগ পরে আমাদের একটা প্রত্যাশা থাকতেই পারে ভালো, কিন্তু এইবারে যে ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছে, এটা তো মানে বিস্তৃততম চেয়েও যদি বিস্তৃততম হয়, আমি বলে সেটা হয়েছে। আমি এর আগেও বলেছিলাম, এই কথাগুলো আমি আবারও বলতে চাই। আমি একজন মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই এখানে, যে এখানে যারা জুরি বোর্ডে যারা আছেন, ক্রিকেট বোর্ডে যারা আছেন এবং সিলেকশন বোর্ডে যারা আছেন, আমার মনে হয় যে আমার মাননীয় প্রধানমন্ত্রীর এখানে একটু দৃষ্টি দেওয়া উচিত যে বাংলাদেশের একটা প্লেয়াররা যখন ভালো খেলে, উনি কিন্তু ডেকে নিয়ে যেয়ে কাউকে বাড়ি গাড়ি সব কিছু দিচ্ছেন। এমন কোনো জিনিস নাই যেটা পাচ্ছেন না। নতুন আইন করা উচিত যে তোমরা যদি খারাপ খেলো, তাহলে তোমাদেরকেও শাস্তির আওতায় আনা হবে। এই জন্য আনা হবে, যখনই আপনি একটি জায়গায়, যেমন আপনি স্কুলে অনেকে বলে, এই রুবেল ভাই একটু কথা বলেন নাকি, ক্রিকেট খেলা এটা আবার শাস্তির আওতায় আসবে কেন? শাস্তির আওতায় এটা ঠিক ওই ধরনের শাস্তির কথা বলছি না। আমি ছোট্ট একটি কথা বলতে চাই। আপনি একটি স্কুলে, আমরা যখন পড়াশোনা করতাম, যেই স্যার পিটানি দিত, সেই স্যারের পড়াটা কিন্তু মুখস্থ করে আসতাম। চিন্তা, আল্লাহ যদি পড়াশোনা মুখস্থ করে না যায়, তো এই স্যারের পিটুনি খেতে হবে। এক ধরনের ভয় কাজ করতে হবে। আমাদের শাস্তিটা এই ধরনের হোক। আর সবসময় একটা জিনিস আপনারা সবসময় খেয়াল রাখবেন, আপনি
যার প্রতি যত বেশি ভালোবাসা থাকবে না, তার প্রতি রাগ অভিমানও তত বেশি থাকবে। আপনাদেরকে যেহেতু আমরা অনেক বেশি ভালোবাসি, আপনাদের প্রতি রাগ অভিমানটা আমার ততটুক বেশি যে আপনারা কেন ভালো করতে পারবেন না, অন্য 10 লোক পারলে আপনারা কেন পারবেন না। অন্যান্য টিমে ভালো সাকিব যা কিছু ভালো যোগ করেছেন বাংলাদেশের ক্রিকেটে, সেটার বিপরীতে পেয়েছেন কি এতটুকু কম, নাকি দেওয়ার চাইতে পাওয়ার হিসেবটাই বরং অনন্ত অজস্র? ভালোর বিনিময়ে মন্দের যে পাহাড় বানিয়েছেন সেটা অনেক ক্ষেত্রে ধসে পড়ে বিলীন করে দিয়েছে ড্রেসিং রুম, তরুণ ক্রিকেটারদের আদর্শ, নৈতিকতা, বাংলাদেশের ক্রিকেটের ইমেজটাই। বিভিন্ন সময়ে নানাবিধ বিতর্কিত কাণ্ড লাগাতার ছাড় পেতে পেতে পরিণত হয়েছেন আলাদিনের আশ্চর্য প্রদীপ ছেড়ে বের হওয়া বিশৃঙ্খলার এক মহাদৈত্যে। কে কার অধীনে আসলে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে সাকিব আল হাসান, নাকি ৭৫ নম্বর জার্সির অধীনে আছে পুরো বোর্ডটাই? এই প্রশ্নটা জোরে সোরে উঠেছে সবশেষ রেফারেন্স সতীর্থ ক্রিকেটার তামিম ইকবালের নিবেদন ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা বিশ্বকাপে যাওয়ার ঠিক আগ মুহূর্তে। সেই ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার যথেষ্ট লক্ষণ দেখা যাচ্ছেই না, উল্টো গণমাধ্যমের উপর দোষ চাপিয়ে দেওয়া, যেন জনতার আবেগকে ভিন্ন দিকে উস্কে দিয়ে পুরো ঘটনাটা ধামাচাপা দিতে চাইছে বোর্ড। মিডিয়া তো চাইবেই, মিডিয়ার কাজই তো হলো নিউজ হান্ট করা, প্রচার করা। তবে ক্রিকেটাররা কোথায় কতটুকু কি বলতে বা করতে পারবে সেই দায় দায়িত্ব তো তাদের নিজস্ব। এ ব্যাপারে পরিষ্কার নীতিমালা আছে বোর্ডের। তবে নিয়ম ভাঙ্গার জন্য যখন সাকিবকে চার্জ না করে উল্টো ভিন্ন দিকে সেটা নেওয়া, ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় এবং একই ঘটনা ঘটতে থাকে বছরের পর বছর, তখন প্রতীয়মান হয় যে কাগজে কলমে সাকিব বোর্ডের অধীনে, তবে বাস্তবে বরং পুরো বোর্ডটাই সাকিবের অধীনেই কিনা। সাকিবের ব্যাপারে এক আইন, বাকিদের ব্যাপারে আরেক আইন। বছরের পর বছর ধরে ভেতর থেকে বিষিয়ে তুলেছে, ভুল বার্তা দিচ্ছে বাংলাদেশের ড্রেসিং রুমকে। সেই বিষাক্তের হালনাগাদ আছে সাম্প্রতিকে। অত্যন্ত জেন্টলম্যান হিসেবে পরিচিত অ্যালান ডোনাল্ড বিশ্বকাপের টাইমড আউট ইস্যুতে টাইগারদের সমালোচনা করাতে তাকে ইমিডিয়েটলি কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল বিসিবি। পরবর্তীতে চাকরি ছাড়তে এক অর্থে বাধ্য হয়েছেন। নিয়ম ভেঙে দলের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার আরও গুরুতর ঘটনায় এখন অবধি আশ্চর্য নীরব আছে বিসিবি। প্রথম দিকে কঠোর অবস্থানে থাকলেও সময়ের সাথে যে কোনো ইস্যুতে নমনীয় হয়ে পড়েন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধানকে কাছ থেকে দেখা জানা মানুষেরা খেলাযোগকে জানিয়েছেন এমনটা, যা খুশি তা করে নিজের কাজের জায়গায় ভালো করতে পারা, তেমন মানসিক জোর সত্যি আছে সাকিবের। তবে সেই জোরে টিমের লাভ কতটা? বাকি বেশিরভাগ ক্রিকেটারই তো তার মতো মানসিকভাবে শক্তিশালী নাও হতে পারেন। ফলশ্রুতিতে পরিবেশটাই হয়ে যায় এলোমেলো। জুনিয়র ক্রিকেটাররা পেয়ে যায় ভুলকে সঠিক মনে করার স্পর্ধা। বোদ্ধাদের অনেকে বলছেন সাকিব আল হাসানকে ডিসিপ্লিনে আনার জন্য কঠোর হলে এত বছরে বাংলাদেশের অর্জন কেবল নাম্বার 1 অলরাউন্ডারে থাকতো না, থেকে দল হিসেবে হয়তো খুঁজে পাওয়া যেত সাফল্য বড় বিশেষ। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে সাকিব আল হাসানকে নিয়ে এবার সকল শ্রেণীর ক্রিকেট ভক্তরা একের পর এক কঠিন মন্তব্য করে যাচ্ছে। কারণ সাকিব আল হাসানের এই সকল কর্মকাণ্ডগুলো বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মোটেও পছন্দ হয়নি। কারণ তামিম ইকবালকে বাদ দিয়েছেন এই ক্যাপ্টেন সাকিব আল হাসান, অথচ বাংলাদেশ ক্রিকেটকে একের পর এক ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে কোচ চান্দিকা হাথুরুসিং এবং সাকিব আল হাসান। দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং নায়ক রুবেলের এই সকল আলোচনাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি সত্যি সাকিব আল হাসানকে অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।